তো আজকে সকালবেলা কি প্রসাদ আছে ভগবানকে দেখুন, বাল্যভোগ কি লাগানো হয়েছে। এই যে কলা, রুটি আর ডাল। তো আসলে ডালটা যেন আমার মনে হয় একটুখানি আর কি গ্যাস গ্যাস ভাব হয়, তা আমি বললাম যে না, ডালটা পাবো না, কিন্তু খুব গাঢ় করে, ও একদম পাতলা করতেই পারে না, দেখেছেন, বিশাল গাঢ়। তো আজকের দিনের শুরু এই বাল্যভোগ দিয়ে আমাদের। আর অর্পিতা এই যে দেখুন গ্লাসে জল ভরছে। জল দিয়ে কি করবে এখন? খালি পেটে জল খেয়ে নেবে আগে, নাকি ওষুধ আছে? এবার প্রশ্ন হলো কিসের ওষুধ? গ্যাসের ওষুধ। গ্যাস আজকালকার সবাই গ্যাসের ওষুধ ছাড়া কেউই বাঁচতে পারে না। রোদ উঠে গিয়েছে আমাদের সকালে, এখন আর তেমন একটা ঠান্ডার ভয় থাকে না, একদম ঝকঝকা রোদ সকাল হলেই, সমস্যা নেই। আচ্ছা, কি রান্নার জোগাড় হবে? আরেকটি কথা হলো, বাজার তো মনে হয় আজকে নেই, কিন্তু আজকে একদম নিরামিষ অল্পর মধ্যে চালাতে হবে। নিরামিষ বলতে এমনিতে তো নিরামিষ, একদম বাজার শেষ হয়ে গিয়েছে, শুধু এই নিচে বিট কপি পড়ে আছে। অর্পিতা বলল সকালবেলা যে আমাকে বাজার আনার জন্য, আমি বলেছি এই আলু, বিট কপি, যাই হোক এই দিয়ে তোমাকে আজকে ম্যানেজ করতে হবে। তো এবারের কথা হলো, আমাদের এই যে গৃহ ভগবান শ্রীকৃষ্ণের, এটি রাধাকুণ্ড থেকে অনেকটা দূর, হ্যাঁ, গোবর্ধন রোড, গোবর্ধনে বলতে পারেন। তো যাই হোক, তো সে কারণে আমরা কি করি, 3-4 দিনের বাজার একবারে এনে নিই, আর বাজার করতে বারবার যাওয়াও সে সময় হয়ে ওঠে না। এবারে যখন বাজার শেষ হয়ে যায় তখন কি হয়, ধরুন 3 দিনের বাজার নিয়ে আসলাম, এবার 3 দিনের বাজার তো হয়ে যাওয়ার পরে 4 দিনের দিন কি হয়, তখন কিন্তু একটুখানি টানাটান পড়ে, মানে কিছু সংখ্যক বিভিন্ন রকমের, ধরুন একটু কুমড়ো এনেছেন, কুমড়ো একটুখানি বেঁচে গেল, বা একটুখানি এটা সেটা বিভিন্নটা বেঁচে গেল, এখন এই সব মিলিয়ে আবার 4 দিনের দিন কি হয়, এটা ম্যানেজ করে চালাতে হয়। হ্যাঁ, এটা কিন্তু নিয়ম, তাতে একটা লাভও হয়, যেরকম একদিন বাজার না করলেও চলে, আর তেমনি যে অবশিষ্ট ছোটোখাটো সবজিগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যবহার হয়ে যায়, তাই না? তাই আজকে কিন্তু সেটাই হচ্ছে। হ্যাঁ, তবে এক্ষেত্রে স্ত্রীকে কিন্তু অনেকটাই সাহায্য করতে হয়, কারণ কি তার মত না থাকলে তো আর সেটি সম্ভব হবে না। তো যাই হোক, সে কারণেই আজকে সেই ব্যবস্থা চলছে। ভাত বসে গিয়েছে, আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরে মেইন হলো ভক্তিভাব, তা দিয়ে যদি গোবিন্দের জন্য শুধু আলু সেদ্ধ আর অন্ন দেয়া যায়, তাতেও আমাদের গোবিন্দ খুশি হয়ে যান। তো যাই হোক, রান্না হতে থাকুক, আর এদিকে আমার টুকিটাকি কাজকর্ম করতে থাকি। তো চলুন এবারে দেখিয়ে দিই আমার কাজের জায়গাটা, আমি কাজ কোথায় করি। এটা হলো তো সিঁড়িঘর, জানেন সবাই, দেখেছেন এর আগে। তো সিঁড়িঘরের কিছুটা কাজ বাকি আছে, উপরের কাজটা করে তারপরে সিঁড়িঘরের কাজটা করতে হবে। এই তো এটাই হলো সিঁড়িঘর, আর সিঁড়িঘরের এখানেই আমার গাড়িটা রাখা হয়, এখানেই রাখি, বেশ, আর তো কোনো উপায় নেই। আর এই হলো আমার ডেস্ক, কম্পিউটার ডেস্ক যেটাই বলেন না কেন। আর এই যে আমার উপরে প্লে বাটনটা রেখেছি, এখানে বসেই আমি কর্ম আদি করি। আপনাদের যে ইউটিউবের কাজটা আমি এখানেই বসেই করি, সুবিধা হয়, বেশ নিরিবিলি। আর কাজ চলছে অলরেডি, কাজ করতে করতেই উঠে গিয়েছিলাম, এ হলো ব্যাপার। এবারে অনেকের এবারে বলবে এখানে যে ল্যাপটপে এরকম সুন্দর সিনারি না দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সিনারিও তো দিতে পারতেন। হ্যাঁ, চেঞ্জ হতে থাকে, আমাদের ভগবানেরও অনেক সিনারি রয়েছে যেগুলো আমি লাগাই মাঝে মধ্যে। তো আজকে একটু প্রাকৃতিক সৌন্দর্যের ওয়ালপেপার লাগালেও এর মধ্যেও ভগবানকে খুঁজে পাওয়া যায়। কেন বলছি মিত্র, মনে পড়ে অনেক স্মৃতি, যেরকম মনু মহারাজ যখন মনুষ্য জাতির সৃষ্টি করলেন, ব্রহ্মাজি জল থেকে যখন ধীরে ধীরে সমতলের সৃষ্টি
করতেন বা করেছিলেন আর কি, সেই সময়টা আমাদের পৃথিবী লোকের দৃশ্য কেমন ছিল। দেখুন, এটা আপনি আপনার কল্পনার মধ্য দিয়ে বিভিন্নভাবে আপনি কল্পনা করতে পারেন এই দৃশ্যকে, তাই না? এর মধ্যেও ভগবানের শক্তি, ভগবানের পরাকাষ্ঠা, বীর্য সব কিছু কিন্তু লুকিয়ে রয়েছে, তাই না? তো সে কারণে আমার ভালো লাগে সুন্দর প্রাকৃতিক সিনারি, যেখানে আমাদের ভগবান শ্রী নারায়ণ এসেছিলেন বদ্রীনাথের পাহাড়ে, হ্যাঁ, নরনারায়ণ তপস্যা করেছিলেন। এই স্মৃতিতে কত কিছু এই সিনারিতে বসানো যায় যদি কল্পনার জগৎ সঠিক হয়, তাই না? তো যাই হোক, কাজ করি এবার একটু। এই যে দেখুন, আজকে দুপুরে কিন্তু এই হয়েছে আমাদের প্রসাদ। সবচাইতে ছোট দিয়ে শুরু করতে হয়। এলো কাঁচা লঙ্কা, লেবু আসছে। লেবু আছে? হ্যাঁ, খাবে তুমি লেবু? টক টক ভালো লাগে না। আচ্ছা, এটা হলো কচুর শাক, তাই না? কচুর শাক হয়েছে পেঁপে সিদ্ধ না আলু সিদ্ধ, এটা তাই না? পেঁপের মতো লাগছে। আচ্ছা, আর হলো এই কপির সবজি, বাস। আর কি চাই? এতেই আমাদের গোবিন্দ শ্রীহরি খুশি। জয় শ্রী রাধা রানী কি জয়, রাধা মাধব কি জয় হো, জয় গিরিধারী। তো রাধা মাধব আপন আপন ললাটে। হ্যাঁ, একজন ভক্তের প্রশ্ন ছিল যে প্রভুজি, ভগবানকে কোথায় শয়ন দেন? এই বেডে? হ্যাঁ, এখানে যে এই যে ময়ূর দেখা যাচ্ছে, বিছনার চাদরটাই কিন্তু অ্যান্টিক, তাই না? আসলে দেখুন, লক্ষ্য হলো এটাই যে ভগবানের নিকটে সর্বদা ভক্তের বাস। যদি আমাদের বাড়িতে কোনো বাবাজি মহারাজ বা কোনো শুদ্ধ ভক্ত, হ্যাঁ, কোনো শুদ্ধ অশুদ্ধ বলে কথা না, বা কৃষ্ণ নাম যারা নেন তারাই শুদ্ধ, তারা যদি হঠাৎ করে চলে আসেন, কোথায় থাকতে দেব, তাই না? উপরতলায় তো রুম হয়নি। এ কারণে সেই ভক্তের স্থান ভগবানের থেকে আলাদা তো হতে পারে না, তাই না? তাই এটি হলো সেই ভক্তের জন্য। হঠাৎ করে কোনো ভক্ত যদি উপস্থিত হয়, এই জন্য রেখেছি। এটাই হলো আমার আশা ছিল যে ভগবানের জন্য আর তার ভক্তের জন্য যেন সেবা করার একটি ব্যবস্থা আমার এই কুটিয়ায় থাকে। তাই আমি এটা আশা করে রেখেছি, যদি কোনো ভক্ত আসে যখন উপস্থিত মতে, তখন তার সেবার আয়োজনের জন্য। এবং উনি নিশ্চয়ই গ্রন্থ পড়তে ভালোবাসবেন, আর সে কারণে গ্রন্থও এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, আরও গ্রন্থ এখানে রয়েছে, আরও এর মধ্যে গ্রন্থ আছে। তো এজুকাল টু ব্যাপার হলো তাই যে ভক্ত আর ভগবানের সেবা আমরা চাই। বলো শ্রী রাধে রাধে। তো আজকে একটা জিনিস দেখাবো আপনাদের, বলবেন তো এটা কমেন্ট করে যে কি নাম এটা। এটা বের করতে তো পারছি না, এভাবে রাখতে বলেছে। বড় একটা এনেছিলাম প্রভু, একবার এগুলো আমরা খেয়েছিলাম তো ভালো লেগেছে, এর জন্য আবার পেয়েছে, নিয়ে এসছে। এই যে দেখুন, এই পাতাগুলো বাঁধাকপি পাতার মতো থাকে এগুলো। তো এটা নিয়ে এসছে, কত দাম নিয়েছে তা জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে বাংলায় এটা কি নামে বলে। আমি এটা এখানে এসে এই প্রথম দেখেছি, এটা কখনো দেখিনি। যাই হোক, এটা এখন ভাজি করব, এর জন্য নামিয়ে নেব। আর আজকে প্রভু কতগুলো কুল নিয়ে এসছে, আর আমার কি হয়েছে জানেন তো, আমার ডান কান পুরো আটকিয়ে গিয়েছে, মানে কথা বলি কীরকম যেন একটা আওয়াজ হয় ভিতরে, ঠান্ডা লেগেছে সার্নিকের জন্য। যাই হোক, দেখুন কুলগুলো খুব সুন্দর, এটা খুলে দেখাচ্ছি। এই যে কুলগুলো, প্রভু তো বললো টক মিষ্টি আছে, জানি না এখানে তো টক কুল মানে পাওয়াই যায় না, সব মিষ্টি কুল। যাই হোক, এগুলো এখন রেখে দেবো ধুয়ে ফ্রিজে, তারপর পরে ভগবানকে ভোগ নিবেদন করবে এগুলো। আর এটা একটা মেথির শাক এনেছে, তো কালকে অনেক বাজার করেছে, তারপর আবার এগুলো সকালে নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, তারপরে শাক নিয়ে এসছে। তো এই শাক এখন রেখে দেব, এটা এখন ভাজি করব না। তো এখানে বেগুন, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা সিদ্ধ করে মেখে রেখেছি, এটা ফ্রাই করব। প্রভু একটা ভিডিওতে বলেছিল যে ও একটা বেগুন দিয়ে একটা মানে সুন্দর করে একটা রেসিপি, সেটা খেতে খুব ভালো লাগে। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে করি। আমার তো রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে, শুধু এটা ফ্রাই করলে হয়ে যাবে। দেখুন জলই হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, এরকম একটা দাগ পড়ে গিয়েছে। যাই হোক, সরিষার তেল দিয়ে দেব।
তো তেল গরম হয়ে গিয়েছে, কালো জিরে দিয়ে তারপরে বেগুন সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে ফ্রাই করে নেব। হলুদ দিয়ে দিলাম, নুন আর কাঁচা লঙ্কা তো এটার ভিতর সিদ্ধ করে দিয়ে দিয়েছি, এর জন্য আর লঙ্কা দেব না। ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এই ধনে পাতা দিয়ে দিলাম। সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। তো এদিকে আমার প্রায় ভাজা মানে ফ্রাই করা হয়ে গিয়েছে, এখনো একটু বাকি আছে। তো আমার ভিডিও করতে করতে হিং দিতে আমার মনে ছিল না, তেলের ভিতর হিং দেওয়া দরকার ছিল। যাই হোক, এখন মনে পড়েছে, এখন দিয়ে দিই। আর এখন সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। এই যে চিনি অল্প করে দেব। এটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খেতে খুব সুন্দর হয়। বেশ, এই তো হয়ে এসেছে, আমিও যুক্ত হলাম এবারে। বেশ, এটা হলো রাধা মাধবের গৌরনিতাইয়ের সবচাইতে ফেভারিট হবে এই প্রসাদটা। কেন জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের হলো বাঙালি, আর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বাঙালি নয়। এখানে মানে আমরা এই জড়জাগতিক কথা বলছি, যখন এই ধরাধামে এসেছেন ভগবান, ওনার নিজের ধামে ভাই সে বৈভব আলাদা, অপ্রাকৃত প্রসাদ, সবকিছু আলাদা জগৎ, তাই না? কিন্তু আমরা যে বাঙালিরা আছি, আমাদের কাছের লোককে, সে হলো গৌরাঙ্গ মহাপ্রভু, রাইট? তো এই যে বেগুন ফ্রাই, ভর্তা, এটা সেটা, কচুরলতি, একটু কামরাঙা বা আমরা টক, অমুক সমুক, এগুলো গৌরাঙ্গ মহাপ্রভু বেশি ভালোবাসে। ওই জন্য এটা আমারও ফেভারিট খুব। আমার যদি একটু হয়, আর কিছুর দরকার হয় না, ব্যাস। তো শুয়ে শুয়ে ভাবছি, এই যে বাটি নিয়েছে, যে ঘুম থেকে উঠে কি খাবো এর জন্য। তো বাটি নিয়েছি, সর্বপ্রথম যে খেয়ে আজকে কুল নিয়ে এসছে, দেখুন দারুণ দেখাচ্ছি। এই যে কুল, আমার এই কুল খেতে হবে এখন মেখে। একটু আজকে দুপুরবেলা একটু শুয়েছিলাম, এইমাত্র উঠলাম, উঠে মুখটা কিরকম যে করছে, এর জন্য এই যে এই কটা কুল নিয়েছি। এখনো তো বিকেলবেলা, এখন বেশি পাবো না, এর জন্য অল্প করে এটা মেখে সুন্দর করে তারপরে মানে গণি থেকে ভোগ নিবেদন করে তারপরে পাবো। এই যে হামলদিস্তা নিয়েছি, এখন এটার ভিতরে থেতো করে তারপরে করবো। হায় রে ভগবান, পড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হচ্ছে, থেতো হচ্ছে সুন্দর, দেখাচ্ছি। এই যে প্রভু ঘুমাচ্ছে, ওঠার আগে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে আমার, এর জন্য আরও অল্প করে নিয়েছি। এই যে এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর আছে ধনে পাতা। এই যে এখন এটাও থেতো করে নেব সুন্দরভাবে। আর কুল থেতো করে সব নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে সব থেতো করে নিয়েছি, এখন দিয়ে দেব বিট নুন। আর নেব যে সাদা নুন, আর হচ্ছে তেঁতুল। যেহেতু এটা আপনার মিষ্টি না, মানে টক না বেশি, এর জন্য টকের জন্য তেঁতুল দিয়েছি। বর্তমানে আমার প্রচুর ঝাল খেতে ইচ্ছে করছে, এর জন্য আমি লঙ্কা 4টে দিয়েছি, মনে হচ্ছে তাতে হবে না। এভাবে সুন্দর করে মেখে নেব, তারপর ঠাকুরের ভোগ লাগাবো। তো এই যে চেয়ারও পেতে নিয়েছি, দরজাও খুলে দিয়েছি, আর হাতে হচ্ছে কুল মাখা। এই যে দেখুন দারুণ লাগছে না দেখতে? এই যে এখন এখানে বসে বসে আমি কুল মাখা খাবো, আর এইগুলো সব
আমি তাকিয়ে তাকিয়ে দেখে বসে কুল মাখা খাবো, এটাই আমি বলতে চেয়েছি। তো এখানে ব্রজবাসীরা কী জানি করছে, আগুন ধরাচ্ছে। এটা হচ্ছে আমার সবসময় জন্য এখানে বসে শীত এখানে বসে আমি কাটিয়েছি, জানেন তো। কারণ আমি তো বাইরে যাই না সারাদিন বলতে গেলে চলে, মানে মাসে একবার দুবার যাওয়া হয় না আমার। আমি ঘরের ভিতরে বেশি থাকি, একা একাই থাকি সারাদিন। এখানে বসে একটু লোকজন দেখি, আর লোকজন তো এখানে নেই বলতে গেলে চলে। ওনারা একটু মাঝে মাঝে বের হয়। আর সামনে এই যে এইগুলো জমিগুলো তো বিক্রি করা, কিন্তু এনারা যে কবে ঘর করবে কি জানি, ভগবান জানে। একা একা ভালো লাগে না মাঝে মাঝে। তো এখানে বসে বসে আমি এখন কুল মাখা খেতে থাকি।